হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে দেখাবো বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার, সেটি হলো মাছের ভর্তা। আমি আজকে টাকি মাছের ভর্তা বানাবো। মাছগুলোর মাথা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর মাছগুলোর মধ্যে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব অল্প অল্প করে দিয়ে দিব। এই গুঁড়ো মশলাগুলোর সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে টাকি মাছ দিয়ে ভর্তা বানাচ্ছি। এই প্রসেসে আপনারা যে কোনো মাছ দিয়ে ভর্তা বানিয়ে নিতে পারেন। একটা ফ্রাই প্যানে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নেওয়ার পর আমি এই ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলোকে ভেজে নেব। আমি এখানে 1 মুঠের মতো পেঁয়াজ এবং 3-4টা কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছু শুকনা মরিচ ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপর আমি মাটির বাটনার মধ্যে শুকনা মরিচগুলোকে নিয়ে নিব। এই মাটির বাটনাগুলোর মধ্যে যদি ভর্তা বানানো হয় তাহলে ভর্তার টেস্ট অনেক বেশি ভালো আসে। এই বাটনার মধ্যে আমি প্রথমে শুকনা মরিচগুলোকে ভালো করে গুঁড়া করে নেব। এরপর আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং লবণ। পেঁয়াজ কুচিটাকে শুকনা মরিচের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিব আমি সরিষার তেল। এরপর আবার বাটনার পিষনিটা দিয়ে ভালো করে একটু পিষে নেব। এই পর্যায়ে এই শুকনা মরিচের ভর্তাটা দিয়ে অনেক ধরনের ভর্তা বানিয়ে নেওয়া যায়, আবার এভাবেও ভাত দিয়ে খাওয়া যায়। এই পর্যায়ে কিছুটা ভর্তা আমি সাইড করে রাখি ভাত দিয়ে খাওয়ার জন্য। এখানে আমি বাটনা থেকে সবটা মরিচের ভর্তা তুলে নিচ্ছি। এই মরিচের ভর্তাটা আমি পরে মাছ ভর্তার মধ্যে ব্যবহার করব। এবার এই বাটনার মধ্যে আমি ভাজা টাকি মাছগুলোকে নিয়ে নিব। প্রথমে টাকি মাছের কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নেব। টাকি মাছের মাঝখানের কাঁটা, মাথার সাইডের কিছু কাঁটা আছে এবং লেজের কাঁটাগুলোকে একটু বেছে নেব। বড় বড় কাঁটাগুলো শুধু বেছে ফেলে দিলেই হবে, আর ছোট কাঁটাগুলো বাটনার মধ্যে পিষার সময় মাছের সাথে মিশে যাবে। এরপর বাটনার মধ্যে মাছগুলোকে ভালো করে একটু পিষে নিব। এই বাটনার মধ্যে মাছ ভর্তাটা করে দেখবেন, একদমই কাটা লাগে না, খেতে অনেক বেশি মজা হয়। আমার তো এখন আবার এডিট করার সময় দেখেই খেতে ইচ্ছে করছে। মাছগুলোকে এই বাটনার মধ্যে ভালো করে পিষে নেওয়ার পর আমি একটু কষলিয়ে দেখে নিব যে মাছের মধ্যে কোনো কাঁটা লাগছে কিনা। যদি কোনো কাঁটা দেখা যায় তাহলে উঠিয়ে ফেলে দিতে হবে। পর্যায়ে মাছটা ভালো করে পিষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব যে পেঁয়াজ এবং মরিচটা ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজ মরিচটা এবং শুকনা মরিচের কিছুটা ভর্তা। এর মধ্যে আমি আরও দিয়ে দিব ধনেপাতা কুচি এবং আদা কুচি। আমি 1 ইঞ্চি সাইজের একটা আদাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ভর্তাটাকে ভালো করে হাত দিয়ে কষলে মিশিয়ে নিব। আর মাখানোর সময় আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ভর্তাটা কিন্তু হাত দিয়েই মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু বাটনার পিষনিটা দিয়ে পিষে নেওয়া যাবে না। এই ভর্তাটাকে আমি হাত দিয়ে গোল বলের মতো একটু বানিয়ে নেব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। বাইরে হোটেলে কিন্তু মাছ ভর্তাটাকে এভাবেই তারা সার্ভ করে। আমার তো ভাত দিয়ে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। এই মাছ ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই ভিডিও এডিট করার সময় আমার দেখেই ক্ষুধা লেগে যাচ্ছে। আমি জানি অনেকে আছেন যে আমার থেকে অনেক ভালো রান্না পারেন। আমি আনাড়ি হাতে যে রান্নাবান্নাগুলি অল্প অল্প পারি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।